আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসেন আমরা একটু সাধারণ ভগ্নাংশের যুগ এর ব্রেকগ্রাউন্ড হিস্টোরিটা একটু জেনে নিই। আমরা সবাই জানি আমরা এই যুগটা যদি করতে চাই তাহলে আমাদের প্রথম কাজটা কি করতে হয়? এই ২ টি ভগ্নাংশের হরের লসাগু নিতে হয়। ফাইন। ৩ এবং ৫ এর লসাগু হচ্ছে কত? ১৫। এরপর আমরা কি করি? এই যে লসাগুটা পেলাম এইটা প্রথম ভগ্নাংশের যে লব আছে সেটা দ্বারা ভাগ করি। তাহলে আমরা এখানে ১৫ কে প্রথম ভগ্নাংশের হর ৩ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কত? ৫। তাহলে এই ৫ আবার এই প্রথম ভগ্নাংশের লব দ্বারা গুণ করি। তার মানে ১ দ্বারা ৫ কে গুণ করলে কি হচ্ছে? ৫। তার মানে আমরা এখানে ৫ লিখি। এখন এইখানে যেহেতু প্লাস সাইন আছে তাই আমরা এখানে কি দিচ্ছি? প্লাস। এর পরবর্তীতে কি করছি? আবার এই লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে সেটা দ্বারা ভাগ করি। দ্যাট মিনস এই ১৫ কে আমরা যদি ৫ দিয়ে ভাগ করি পাচ্ছি হচ্ছে কত? ৩। এই ৩ দ্বারা প্রথম ভগ্নাংশের যে লব ৩ আছে ওকে আমরা গুণ করব। তার মানে ৩ দ্বারা ৩ কে গুণ করলে আমরা কত পাচ্ছি? ৯। এখানে লিখি হচ্ছে ৯। ওকে, এবার আমরা যোগ করলে উপরে পাচ্ছি হচ্ছে ১৪ আর নিচে হচ্ছে আমাদের কত? ১৫। তার মানে 14/15। এই তো হচ্ছে আমাদের ২ টি ভগ্নাংশের যোগফল। এখন প্রশ্ন হচ্ছে, আসেন এটা কেন, কি কারণে লসাগু নিতে হয়? ইত্যাদি, ইত্যাদি এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। কেমন? মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এর মাধ্যমে এটা আপনাকে বোঝাই। ধরেন আমাদের প্রথম ফ্র্যাকশনটা ছিল 1/3, আরেকটা ফ্র্যাকশন ছিল আমাদের 3/5। কেমন? এখন এই প্রথম ভগ্নাংশ এটা আমরা একটা গ্রাফের মাধ্যমে বোঝাই। ধরেন এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। তো এটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করছি। ওকে? ৩ টা ভাগে ভাগ করলাম। এই ৩ ভাগের মধ্যে তার একটা ভাগ যেহেতু আমাদেরকে নিতে বলা হয়েছে, তাহলে তার একটা ভাগ রিপ্রেজেন্ট করছে এই আয়তক্ষেত্রটার এই অংশটা। কেমন? এখন আসেন সেইম আরেকটা আয়তক্ষেত্র আমরা এইখানে অঙ্কন করি। এখন এই আয়তক্ষেত্রটা কয়টা ভাগে ভাগ করতে বলা হচ্ছে? ৫ টা ভাগে ভাগ করতে বলা হচ্ছে। তাহলে ১, ২, ৩, ৪ এবং ৫, ৫ টি সমান ভাগে ভাগ করলাম। তার কয়টা ভাগ নিতে বলছে এখানে? দেখেন এই ৫ ভাগের ৩ ভাগ নিতে বলছে। তাহলে তার ৩ ভাগ নেওয়া মানে আমরা কি বলতে পারি? এই ৩ টা ভাগ সাপোজ নেওয়া হলো। এই ৩ টা ভাগের কথা হলো। আচ্ছা, তাহলে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা হতে পারে এটা। এখন এই ২ টা ভগ্নাংশের হর ভিন্ন, ভিন্ন। তাহলে তাদেরকে যদি আমি যোগ করতে চাই, যোগ করাটা বেশ একটু ঝামেলা হতে পারে। তাহলে এই ঝামেলা আমরা কিভাবে উতরাতে পারি? আমরা একটা কাজ করি। আমাদের ভগ্নাংশের হরের পজিশন যদি সেম করা যায় উভয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা সহজে যোগটা করে ফেলতে পারি। প্রশ্ন হচ্ছে, উভয় ভগ্নাংশের হর আমি কেমন করে কি নিতে পারি? এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা ৩ দিয়েও ভাগ যাবে, আবার ৫ দিয়েও ভাগ যাবে। তাহলে এমন সংখ্যা কি হতে পারে? ইয়েস, এমন সংখ্যা হতে পারে ৩ এবং ৫ দিয়া ভাগ যায় এই সংখ্যাগুলো আমাদের ১৫ হতে পারে, কিংবা সেটা ৩০ ও হতে পারে, তাই না? আবার আমরা যদি এখানে ৪৫ ও হতে পারে, ডট, ডট, ডট আরো অনেক সংখ্যাই হতে পারে। কিন্তু আমরা এমন একটা সংখ্যা নেই যে সংখ্যাটার নিচে আর কোনো সংখ্যা হওয়া সম্ভব না। উপরে আরো অনেক কিছুই হতে পারে। ইয়েস, সেই সংখ্যাটা কি হতে পারে? সেই সংখ্যাটা হলো এই ৩ এবং ৫ এর লসাগু। ঠিক আছে? লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে ৩ এবং ৫ এর লসাগু তাহলে কত আসতেছে? ১৫। এখন আমরা যদি এই আয়তক্ষেত্রটাকে আমরা উভয়কেই যদি ১৫ টা ভাগে ভাগ করি, খেয়াল করে দেখেন আমার এই প্রথম আয়তক্ষেত্রটাকে, সেইম আয়তক্ষেত্র যেটা আছে এই আয়তক্ষেত্রটাকে আমরা প্রথমে এখানে ৩ ভাগ করেছিলাম। তাহলে আমরা এটাকে এখন আমরা এইভাবে ভাগ করে দেই। এই দিক দিয়ে নিয়ে আরো কত? ১, ২, ৩, ৪ এবং ৫। এই ১৫ টা ভাগে ভাগ করা হলো। এর মধ্য থেকে আমরা আসলে এখানে যে ১ ভাগ নেওয়ার কথা বলা হয়েছিল, দেখেন আমার ভগ্নাংশের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ওই যে 1/3 ছিল, এই 1/3 এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমাদের প্রথমে ছিল কি 1/3, তাই না? এখন আমরা এই উভয় ভগ্নাংশের হর সেম করতে চাচ্ছি। তাহলে এমন একটা সংখ্যা নিচ্ছি যেটা নিলে আসলে আমাদের জন্য সুবিধা হয় যোগ করাটা। আর সেটা কি? সেটা আমরা এখানে ১৫ নিয়েছিলাম। তাহলে ১৫ টা আমরা কিভাবে পাচ্ছিলাম খেয়াল করে দেখেন।
এই 15কে যদি আমি প্রথম ভগ্নাংশ হর 3 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 5। তার মানে এই ভগ্নাংশটাকে, আমার প্রথম যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশের লব এবং হর উভয়কে আমি 5 দ্বারা ভাগ করছি। কেন? নিচে আমার 15 হতে হবে। তাহলে 3 আছে, আর কত দ্বারা গুণ করলে আমার এখানে 15 হয়? 5 দ্বারা। তাহলে আমি এই ভগ্নাংশের হরে 5 গুণ করলে হবে না, সাথে সাথে লবেও 5 গুণ করতে হবে। তাই আমরা লবেও 5 গুণ করছি। এতে করলে হয়টা কি? ভগ্নাংশের আসলে কোনো পরিবর্তন হয় না। খেয়াল করে দেখেন তো, এখানে কি ছিল? 3-এর এক অংশ ছিল না? যখন এই আয়তক্ষেত্রটাকে আমি 15টা ভাগ করলাম, ভাগ করেও আমি এইখান থেকে 5 ভাগ নিলাম, এতে করে আমার কি গ্রাফের কোনো পরিবর্তন হয়েছে? না। তার মানে আমরা বলতে পারি এইখানে 1/3 যে কথা, 5/15 একই কথা। ঠিক একই কাজ আমরা পরের ফ্র্যাকশনের ক্ষেত্রেও করতে চাই। তাহলে আমরা একটু চিন্তা করি যে পরের যে আয়তক্ষেত্রটা আছে সেটাকেও যদি আমরা এরকম করে 15টা ভাগ করি, এটা হচ্ছে একদম অ্যামেচার বাচ্চাদের জন্য আমরা এভাবে চিন্তা করছি। ধরেন এই হচ্ছে 3 ভাগ, তারপরে আমরা আরো 5টা ভাগে ভাগ করতে চাই। তো এখানে হচ্ছে 1, 2, 3, 4 and last one is 5. এখন এরই মধ্যে থেকে আমাদের কয়টা অংশের কথা বলা হচ্ছে এখানে? আমরা প্রথম ভগ্নাংশটা, আবার দ্বিতীয় ভগ্নাংশটা যদি বলি, দ্বিতীয় ভগ্নাংশটা আসলে আমাদের কি ছিল? খেয়াল করে দেখেন, দ্বিতীয় ভগ্নাংশটা ছিল আমাদের 3/5। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? এই হর পজিশনে 15 বানাবো। তাহলে এই 3/5 এখানে যদি আমি হরটা 15 বানাইতে চাই, তাহলে আমার অলরেডি 5 আছে, তার সাথে আমার কত গুণ করতে হবে? সেটাও যদি আমি না পাই, তাহলে আমি কি করব? ওই যে আমরা লসাগু নিয়েছিলাম 15, এই 15কে এই 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন আমাদের কত আসতেছে? 3। তার মানে এই 3 ধারা আমরা এই ভগ্নাংশের লবকেও গুণ করব, আর আমরা জানি ভগ্নাংশের লবকে যেটা দিয়ে গুণ করা হয়, হরকেও সেটা দিয়ে গুণ করতে হয়। এতে হয় কি? মূল ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। দেখেন এখানে আমি গুণ করে পাইছি কত? 9, আর নিচে পাইছি কত? 15। দেখেন আগে ছিল কত? 3/5। তাহলে এইবার আমাদের নিতে হচ্ছে কি? 9/15। এতে করে কি আমার ফ্র্যাকশনের আদৌ আমার এই গ্রাফের কোনো পরিবর্তন হয়েছে কিনা ভালো করে একটু তাকায় দেখেন। এই তো আমাদের 1, 2, 3, তারপরে 1, 2, 3, 4, আর এখানে হচ্ছে কত? 5। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5। তার মানে আমাদের এখানে 3 তিরিকে 9 আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা এইভাবে দেখতে পারি। খেয়াল করে দেখেন, আমাদের 3টা অংশের কথা বলা হয়েছিল। তাহলে 3, তারপরে 4, 5, 6, 7, 8 এবং 9। এখানে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা কিন্তু এই 9টা ভাগ এখানে নিয়েছি, কিন্তু আমার আসলে গ্রাফের কোনো পরিবর্তন হয়েছে? আমার তো এই অংশটাই ছিল। দেখেন তো, আমরা জাস্ট ভাগ করে সংখ্যাটা বাড়াইছি, কিন্তু আমার গ্রাফের পজিশনের তো কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আগের চিত্র আর এই চিত্র একই কথা বোঝাচ্ছে। ঠিক আছে? ওকে। এখন আমরা যদি এই দুইটাকে যোগ করে দেই, তাহলে দেখেন কি হচ্ছে। দুইটা ফ্র্যাকশনকে এখন আমরা যোগ করি, তাহলে আমরা খুব সহজে যোগ করতে পারবো। তার মানে এখানে 5/15 প্লাস এখানে হচ্ছে আমাদের কত? 9/15। দেখেন হরগুলা যখন সেম থাকবে, তখন যোগ করাটা আমাদের জন্য খুবই সহজ। তাহলে আমরা কি বলতে পারি এখন? নিচে আমাদের কত? 15, আর উপরে কি আছে? 5 আর 9। আমরা 5 আর 9 যদি যোগ করে দেই, তাহলে কত হচ্ছে? 14/15। তার এই দুইটা ভগ্নাংশের যোগফল আমরা কত পাচ্ছি? 14/15। এখন এই 14/15 এটাকে যদি এখন আমরা ফলাফলটা একটা গ্রাফের মধ্যে দেখাই, তাহলে দেখেন গ্রাফটা আপনার কি হচ্ছে। খেয়াল করে দেখেন, আমাদের সেম আয়তক্ষেত্রই তো ছিল। ধরেন এই হচ্ছে আমাদের সেই একই আয়তক্ষেত্র। এটাকে আমরা প্রথমে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? 3টা ভাগ। ওকে। তারপরে আমরা 5টা ভাগ। তাহলে 1, 2, 3, 4 এবং 5। এর মধ্যে থেকে আমাদের নিতে হচ্ছে কত? দেখেন 14। তার মানে আমরা প্রথমে কি এই সোজা চিন্তা করছিলাম? তাহলে দেখেন এই অংশটা নিচ্ছিলাম, এই অংশগুলো নিচ্ছিলাম। ওকে। এবার আসেন, তারপরে আমাদের ছিল কি পরবর্তীতে? আরো ছিল এই দিক দিয়ে এই অংশটুকু। এখন আমাদের কত হয়েছে যোগ করে? আমরা 9, আর এখানে কত? 5, 14। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এবং 14।
ইয়েস। তার মানে আমাদের এই ২ টা ভগ্নাংশ যদি একসাথে যোগ করে দেই তাহলে আমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেটা হবে সেটা হচ্ছে এই অংশটা। আশা করি বুঝতে পেরেছেন। যারা একদম অ্যামেচার এবং সাধারণ ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় এই গ্রাফটা একটু ভালো করে আমাদের ডিসকাশনটা দেখলে আপনি খুব সহজে রিয়ালাইজ করতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য সাধারণ ভগ্নাংশের বিয়োগ, সাধারণ ভগ্নাংশের গুণ, ভাগ ইত্যাদি এই জিনিসগুলো সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজগুলোতে একটু লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন ক্লাসগুলো আপলোড হলে তার নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।